দেখেন, যুদ্ধবিরতির যে চুক্তি সেটার প্রতি ইরান, হিজবুল্লাহ তারা কিন্তু সম্মান জানাচ্ছে। আজকে খবর হয়েছে যে উপসাগরীয় দেশগুলিতে ইরান আজ হামলা চালায়নি। দুর্ভাগ্যজনকভাবে যে লেবাননে গতকালকে যে যুদ্ধবিরতি হলো তার পরপরই তারা ঘোষণা করছে যে তারা আর ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না ইসরায়েলে। কিন্তু ইসরায়েল কি করলো? ১০ মিনিটের মধ্যে ১০০টা টার্গেট এসে হামলা চালালো এবং ২০০-২৫০ লোককে মেরে ফেললো মুহূর্তের মধ্যে। তো ইরান শ্রদ্ধা করছে, হিজবুল্লাহ শ্রদ্ধা করছে, কিন্তু ট্রাম্প নেতানিয়াহু সেটার বিন্দুমাত্র তোয়াক্কা করছে না। ইরান বলছে যে আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে তারা দেখতে চায় যে লেবাননে ইসরায়েল হামলা বন্ধ করছে। এইটা দেখে তারপরে তারা আলোচনার শুরু ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখন কিন্তু স্টিয়ারিংটা, এই পুরো যুদ্ধের এই পরিস্থিতির স্টিয়ারিংটা ইরানের হাতে। কারণ ইরান জয়ী হয়েছে এই অর্থে যে হরমুজ প্রণালী দিয়ে সে পশ্চিমা বিশ্বকে গলার উপরে একদম পাড়া দিয়ে রাখছে, যে সেখানে নতি স্বীকার করছে। হুমকি ধামকি যাই করুক না কেন, আমেরিকা প্রমাণ করতে পারে নাই যে সে হরমুজ প্রণালী উদ্ধার করার বা হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা যুক্তরাষ্ট্র রাখে। এখন কাচুমাচু হয়ে সে এমন কথাও বলতেছে যে হরমুজ প্রণালী আমেরিকা এবং ইরান যৌথভাবে এটা নিয়ন্ত্রণ করবে এবং তারা যৌথভাবে টোল আদায় করবে। যদিও এটার ব্যাপারে আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো বলছে যে অসম্ভব। মানে মানে এই যুদ্ধ করে আমরা ক্ষতিগ্রস্ত হব আর আমেরিকা এখানে বাণিজ্য সুবিধা নেবে, এটা হবে না। সংযুক্ত আরব আমিরাত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। যাই হোক, এটা নিয়ে আর ট্রাম্প প্রশাসন আর কথা বলেনি। তো বলতেছে ইরানের উপপ্রধানমন্ত্রী সাইদ খাতিব জাদেহ বলছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে যাবে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এই কথা বলেছে। সাইদ খাতিব জাদেহ বলছেন যে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। এই অঞ্চলের যে কোনো শান্তির ক্ষেত্রে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করে সাইদ খাতিব জাদেহ বলছে আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তুমি ইরানে সাথে চুক্তি করবা আর ইরানের সমর্থিত যে বা মিত্র দেশগুলোর উপর তুমি হামলা চালাবা, তো ইরান কি চুপ করে বসে থাকবে? ইরান তো চুপ করে বসে থাকবে না। এখানে বলা হচ্ছে যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন লেবাননও যুদ্ধবিরতির অংশ। ইরানও একই কথা বলেছে, কিন্তু ট্রাম্প বলছে যে লেবানন যুদ্ধবিরতির অংশ নয়। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছে যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর উপর হামলা চালাবে ইসরায়েল। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে তীব্র উত্তেজনা এবং আলোচনা যখন ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে, তখন ইসরায়েল পিছু হটছে এবং ইরান যাতে আলোচনায় আসে, অন্তত ইরান যদি আলোচনায় না আসে, আমেরিকার আর মানে লজ্জার শেষ থাকবে না। কারণ তাকে আবার সেই সংঘাতের পথ বেছে নিতে হবে। কিন্তু সেই সংঘাতে সে ওই হরমুজ প্রণালী দখল করতে পারবে না। মার্কিন সেনারা জীবন দেবে, এটাও আমেরিকা গ্রহণ করতে পারবে না। ফলে লেবাননে হামলা বন্ধ করতে হয়েছে। এখন যদি দেখা যায় যে ইসরায়েল আবার হামলা চালাচ্ছে, তাহলে বোঝা যাবে যে এই আলোচনা যাতে ভেস্তে যায় সেজন্য আমেরিকার ইন্ধনে ইসরায়েল হামলা চালাচ্ছে। সেই কারণে বলছে যে আগামী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ইরানের দিক থেকে।